শুরু হলো পবিত্র রমজান মাস। সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের এই মাসে সিয়াম সাধনার পাশাপাশি মানুষের সবচেয়ে বড় চাহিদা হয়ে ওঠে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। সবজি, ফল ও সালাদ জাতীয় খাবার নিরাপদ রাখতে শহরের বাসিন্দারাও এখন নিচ্ছেন ছোট কৃষির উদ্যোগ। চট্টগ্রামের পাহাড়তলীর এমনই এক ছাদ কৃষির বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চট্টগ্রামের পাহাড়তলীর উত্তর কট্টালীতে ১.৫ দশক ধরে ছাদ কৃষির চর্চা করছেন রোকেয়া হক। প্রায় ১৮০০ বর্গফুট আয়তনের ২ স্তরের এই ছাদ কৃষিতে উৎপাদন হচ্ছে নানা জাতের শাকসবজি, ফল আর সালাদ ফসল। পবিত্র রমজানকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত খাদ্যের চাহিদা মেটাতে করা হয়েছে এই আয়োজন। আমাদের আসলে এবার ভাগ্যটা খুব ভালো, সুপ্রসন্ন বলা যায়। অনেক শীতকালীন ভেজিটেবল থাকতে থাকতে রমজানটা শুরু হয়েছে, যার জন্য আমরা হাতের কাছে বিশেষ করে আমরা আগে রেখে দিতাম প্রিজার্ভ করে, একটু সিদ্ধ করে, হাফ সিদ্ধ করে রেখে দিতাম ফুলকপিটা, সেটার দরকার হয় এখন এটার দরকার। পেশায় রন্ধনশিল্পী রোকেয়া হক প্রতিদিনের রান্নায় দরকারি তাজা উপকরণ সংগ্রহ করেন এখান থেকেই। সারাদিন রোজার পর যে কাজটা বেশি বেশি দরকার, যেটা হচ্ছে আমরা যদিও সাথে সাথে আমাদের কিন্তু ভাজাতে চলে যাই। এখন আমি এটা ব্যালেন্স ডায়েট করার জন্য যেটা করেছি, আমি প্রতিদিন কিন্তু এরকম থানকুনি পাতা আছে, একটু মিক্সড একটা সুন্দর একটা সালাদ টাইপের করি। একটু বয়েলিং ভেজিটেবল থাকে। শহরের মাঝেও এই বাড়িটি অনেকটা গ্রামীণ গৃহস্থ বাড়ির আদলে ঘেরা। চারপাশ জুড়ে রয়েছে নানা রকম গাছগাছালি, পোষা প্রাণী আর মাছ। আয়োজনটি ছোট হলেও একটি চমৎকার ছাদ কৃষি, যেখান থেকে যোগান আসছে নিরাপদ খাদ্যের। পবিত্র এই রমজানে পুষ্টি এবং নিরাপত্তা দুটি প্রয়োজন, যা এই ছাদ কৃষি থেকে পরিবারটি সংগ্রহ করছে। চট্টগ্রামের পাহাড়তলীর উত্তর কাট্টলী পাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।